গেলে কি হবে? মনটা তো বাচ্চা এখন আমার। আমি তোর কুরবতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তোর ঘড়ি জুড়ে আমার সময় থাক। হে কিসমতে বানানো তোর লেখায় আবার। গুড ইভিনিং। তো আজকে হচ্ছে 14 মে, মানে আজকে রাত্রি 12টা বাজলে হচ্ছে অনির্বাণের বার্থডে। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ এতক্ষণ ঘরে অনির্বাণ ছিল, তার জন্য একটু ভিডিও করতে পারিনি। কারণ ও গেছে হচ্ছে অজয়দার বাড়িতে গেছে ওখানে। তো প্রথমে ভাবছিলাম যে কেক কিনে আনবো, তারপর ভাবলাম যে না বাড়িতেই বানাই, তাই জন্য ব্রাউনি বানিয়েছি। এদিকে ওভেনটা প্রিহিট করতে দিয়েছি, আর এদিকে আমার রেডি হয়ে গেছে ব্রাউনি মিক্সচার। এগুলো সব ডার্ক চকলেট দিয়ে রেখেছি, যখন এগুলো মেল্ট হবে না মুখে বেশ দারুণ লাগবে। তো এটা ওভেনে সেট করতে দিয়েছি 8 ঘন্টার জন্য, 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে কমপ্লিট। তো আমি কেকটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি ড্রেস চেঞ্জ করে সঙ্গে সঙ্গে যাই, একটু ডেকোরেশনের কিছু আইটেমস দরকার আছে সেগুলো কিনতে যাবো। তো এখন একটু পাপাইয়ের সাথে বেরোবো, বেরিয়ে আগে ডেকোরেশনের জিনিসগুলো আগে কিনে নিই। তো পাপাইয়ের সাথে গিয়ে আমি ডেকোরেশনের দোকানে গেছিলাম, যেটার জন্য গেছিলাম সেটা তো পেলামই না, কারণ অন্য লোকেরা নিয়ে নিয়েছে। একটা হ্যাপি বার্থডে লাইট হয় না, মোটা করে লাইট থাকে, এখন নতুনত দেখলাম বেশ, ওটা রেন্টে পাওয়া যায়। দুখানাই ছিল, দুখানাই রেন্টে চলে গেছে। এটা দিয়ে নাকি 500 টাকার নোট বেরোবে। তো এই একটা জিনিস নিয়েছি, আর একটা হ্যাপি বার্থডে ট্যাগ নিয়েছি, আর একটা স্নো নিয়েছি। আর এখানে ডেকোরেশন জাস্ট 90% হয়েছে, আর 10% একটু বাকি আছে। আর আমার কেকটাও হয়ে গেছে। তো এখন 12টা 10, আর অনির্বাণ অলরেডি চলে এসছে সামনে। তো আমি এখন এখানে লাইট অফ করে দিই। আর বাড়িতে অলরেডি চলে এসছে আনন্দ, শ্বেতা চলে এসছে, পাপাই তো রয়েছে। আর এখানে তুমিও সেজে গুজে বসে আছো, না ঘুমিয়ে জেগে বসে আছো। শ্বেতা আর আনন্দ ঠিক করেছে আমাদের জানলার ওখানটা লুকিয়ে রাখবে। ঢুকেও 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 ঢুকেও। এই দাঁড়া দাঁড়া, আমি গোছাচ্ছি। তুমি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাই লাভ। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে প্রিয়াম আমাকে মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছে। প্রিয়াম যে কিছু ব্যবস্থা করবে না, জাস্ট নেক্সট টু ইম্পসিবল, প্লিজ আমার জন্য একটু কি বলতে হ্যাঁ। প্রিয়াম হ্যাপি বার্থডে টু ইউ গানটা চালিয়ে দে, টু ইউ গানটা চালা। শ্বেতার পাপাই খুব জোরে জোরে হাসাহাসি কথা বলছে। আমাকে যেই প্রিয়াম এই ঘরে আটকে দিয়ে চলে গেল, লাড্ডু তো ফুটলোই, ডবল ডবল লাড্ডু ফুটেছে মনে, একদম জানি কিছু একটা ব্যবস্থা ও করেছে। তো এই কেকটা নিতুদিরা নিয়ে এসছে। আসো আসো না, আসো। কি করেছিস বল? হ্যাঁ, এটা আমার আর তোমার জন্য শুধু। আমার আর তোমার জন্য? হ্যাঁ, দুজনের স্পেশাল টাইম কাটানোর জন্য। ঘরে থেকে আছে মনে হচ্ছে। তোমার মা আছে, আর কাকে ডাকবো? তোমার মাকে ডাকবো না, হতে পারে? ঠিক আছে, চলো ঢোকো আগে, আস্তে আস্তে ঢোকো। ওখানে কে লুকিয়ে আছে? অজয় লুকিয়ে আছে। আর কেউ নেই, শুধু অজয়দা আর পড়ি আছে, আর কেউ নেই। আর কেউ নেই, শুধু অজয়দা আর পড়ি আছে, আর কেউ নেই রে। আমার ভাইটা কোথায়? আরে নিতুদিটা বুঝতে পেরে গেছিস ক্যামেরার জন্য। আমি তো ক্যামেরা করতে এবার ভিতরে ভাই, ওরা আনন্দটা বুঝতে পারেনি, আমি জানি তো আনন্দটা বুঝতে পারেনি। আরে তোমারটা বুঝতে পেরে গেছে, কেন বলতো? জানি যে ওকে ঢুকিয়ে তোমাকে 5 মিনিট পরে ওকে আনিয়েছি, মানে বুঝে গেছি ততক্ষণে তুমি। ইয়েস। এবারে আমাদের বার্থডেতে আরেকটা মেম্বার এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে শ্বেতা। গত বছর ঠিক একইভাবে প্রিয়াম আমাকে সারপ্রাইজ দিতে গেছে, সবাই মিলে একসাথে এসেছিল, সুদীপ তিশা সবাই ছিল, কিন্তু শ্বেতা আমাদের ব্যাচে এখন নতুন ঢুকেছে, আমার জন্মদিনের সময় আমি বলছি। শুধু ঘুরিয়ে আসতে পারিনি, কারণ শরীরটা খারাপ। আর তৃষা সুদীপও আসা উচিত ছিল, কিন্তু রাত হয়ে গেল বলে আসতে পারিনি, ওটাই।
আমাকে বলছি কিছু খাওয়ালে না কালকে যাবো আমি টোটো করে নিয়ে এসে ভালো দেখছি তো কেক তো কিনতে পারতাম আমার মধ্যে জিম্মে নেই আমি ক্যাশ দিয়ে নিচে এই আমার বলছি ভাই এরকম ট্রাই করিস না আমার দিকে আসবে এইদিকে এই দেখ কত টাকা তোল টাকা টাকা দে দেখ টাকা দে আরে দে এই দেখো কি অবস্থা সবাই টাকা তুলতে ব্যস্ত হয়ে গেছে সুন্দর জিনিস দিয়েছে এটা কি এবার হচ্ছে এইটা বাড়াবাড়ি টাকা পেলে আর একটু কিছু পাবে না এটা বাড়াবাড়ি ভাই আরে ঠিক আছে ও দিয়ে হলে ভালো হতো সত্যি তাই এটা মিস হয়ে গেল হ্যাঁ মোমবাতি আনতেই ভুলে গেছি ওরে বাবা রে সবাই বাপু দাদা সবাই পাপ্পু দাদা টোটোয় আস্তে আস্তে বলছি আমার কেক খাওয়াবা না তাই না অনিমা আমাদের বাড়িতে আসার জন্য পাগল করে দিচ্ছে আরে কেন বলো তো দাদা আমাকে ঘুরিয়ে গল্প করেছিল তুমি খুব ভালো শেয়ার আছে আজকে সৌভাগ্য অ্যানিভার্সারি হবে বলবি বার্থডে হবে বলবি আগে দেখবি সবাই চলে যাওয়ার পালা হ্যাঁ নিতুদি কেক খেতে খেতে যাচ্ছে আর পরি হচ্ছে টাকা নিয়ে যাচ্ছে কত টাকা নিয়ে নিলি হ্যাঁ সব টাকা জমা নিয়েছে এগুলো নিয়ে গিয়ে ব্যাংকে ফেলবি সত্যি তাই গুড়িয়ার বেটা বুদ্ধিবার গতবার মনে আছে চেয়ারে তোলা দেখি বেরোচ্ছে গুড়িয়া ও এদিক থেকে ওইদিকে লুকিয়ে থাকে ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান গতকালের রাত্রিবেলায় এদের সব সারপ্রাইজটা আমার তো নেক্সট লেভেলের লেগেছে আমি এক্সপেক্ট করিনি সত্যি কথা বলতে গেলে একদমই কিন্তু জানতাম যে প্রিয় আছে মানে কিছু একটা ব্যবস্থা করবে ওই যে একটা ব্যাপার দেখতে দেখতে আমার প্রায় 33 হয়ে গেল তো আজকে সকালবেলার লুচি হচ্ছে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে কিন্তু আর এখানে হচ্ছে সাদা আলুর তরকারি হয়েছে আমাদের ব্রেকফাস্ট মানে হচ্ছে জন্মদিনের দিন হচ্ছে সাদা আলুর তরকারি আর লুচি মাছ তো আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ হচ্ছে 5 রকম মাছ তার মধ্যে বাগদা চিংড়ি রয়েছে পাবদা রয়েছে পার্শে রয়েছে আর কি রয়েছে কাতলা রয়েছে আর 5 রকম ভাজা হবে আর 5 রকম মিষ্টি দেওয়া হবে তো তার মধ্যে এখন আমি করব হচ্ছে কাতলা করব আর বাগদা চিংড়ি যেটা মালাইকারি করবো সেখানে পাশে মাঝে কি করছে ঝাল টাইপের হ্যাঁ ঝাল টাইপের 5 রকম ভাজা ওখানে মাছি আর করে রেখেছে চিংড়ি মাছটা হালকা করে ভেজে রেখে দিয়েছি আমি এবার মালাইকারিটা করব কাতলা মাছও রেখে দিয়েছি তো এখানে আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট ওয়েদারটা তো ভালো শরৎকালের মেঘ মনে হচ্ছে যখন যেমন যেখানে পারছি বৃষ্টি ঢেলে দিচ্ছে মানে এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা হবে আমার মানে যেটা আশীর্বাদ পর্ব যেটা চলে ওটা এখন চলবে এখন বিকেল 4:10 বাজে এই সময় এখন মা প্রিয়া এরা সব মিলে এখন পরিবেশন করে এখানে আমাকে দিয়েছে এটা তো মানে এই রীতিটা আমাদের ছোটবেলা থেকে চলে আসছে আমাদের বাড়িতে অন্তত একটা পার্ট হচ্ছে রাত্রির ডিনার পার্টিটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের আউটসাইড এরিয়া খাচ্ছিস মাংস দুটোই ভালো খায় দুটোই ভালো খায় মাছটা বিশেষ করে মাংসটা ভালো শুধু সন্ধ্যাবেলা যেখানে খেতে যাচ্ছি আজকে বহুদিন পর সেখানে খেতে যাবো আজকে বহুদিন পর আর 4 দিন বাদে ওরই জন্মদিন চলে আসছে ভাত 5 রকমের ভাজা পাশে মাছের ঝাল এটা হচ্ছে সর্ষে পাবদা চিংড়ি মাছের মালাইকারি দই কাতলা মিষ্টি দই পায়েস 5 রকমের মিষ্টি বার্থডেটা তো আমার তুই ফর্মাল পরে দাঁড়িয়ে আছিস আমার ফর্মাল করতে কোনো বেশি অ্যাকচুয়ালি কি বলতো কেন বলতো? অফিসে গিয়ে গিয়ে আমার অভ্যাস হয়ে গেছে, অফিস ড্রেস পরে থাকো এখানে এই বেলুন গুলোর জন্য এই যে এটা এখানে চুপ করে বসে আছে ভয়ের চোটে এখানেই ছেটে বসে গেছে
একটু পায়েস খাই দে, একটু পায়েস খাই আমি। একটু টাচ করে দে। ওই তো খেয়ে নিয়েছে। এই তো আমরা এখন নিচ থেকে খাবার টাবারগুলো সব নিয়ে চলে এসেছি। আমি পাপাই আর অনির্বাণ এখানে বসে খাচ্ছি। আর এখানে অনির্বাণ সবকটার মধ্যে কোনটা বেশি ফেভারিট লাগছে? আমার হচ্ছে এইটা চিংড়ি মাছের মালাইকারি, দই গাদলা, পাবদা মাছ। এই দিনে মোটামুটি 5 মাছটা খাই, তবে এগুলো থেকে এটা বেশি ভালো লাগে। গতকাল থেকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়েছে। গুন্ডুর বার্থডে থেকে শুরু হলো, দুবেলা আজকে আমাদের চলছে এটা। আবার আজকে সন্ধ্যাবেলা আবার চলবে 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 আমার পাপাইয়ের বার্থডে। 3 দিন পর বাবার বার্থডে আবার। বড় বড় পাবদা ঘাড় ভেঙে গেছে। আমার মতন দশা। আর তোর কত? আমার 33 গেল। তোর তো 33 হবে এবারে সেপ্টেম্বরে। তাহলে বুড়ি হয়ে যাচ্ছিস। তুইও কি বুড়ো হচ্ছিস না? 30-এর পরে বুড়ো হয়ে যাচ্ছে। কি মেন্টালিটি তোর এটা? কি 30-এর পরে বুড়ো হয়ে যাচ্ছে? না, তাহলে বললি কেন বুড়ো হয়ে আমার 33 হলে কি হবে? বুড়ো হয়ে যাবে। ওটা তো বাচ্চা এখনো আমার। আবার কি? সেটা সবাই জানে। অনির্বাণ এখনো বাচ্চা। একদম তাই। অনির্বাণ কালকে যেমন অফিসে যাবে, আমার চকলেট শাশুড়ি- নিয়ে যাবে। আমার শাশুড়ি মা শুধু একটাই কথা বলে, অনির্বাণের কোনো ম্যাচুরিটি নেই, কোনো ম্যাচুরিটি আসেনি এখন। কি করে বোঝাবো ওনাকে যে আমার ম্যাচুরিটিটা কোন জায়গায় আছে? সেটা তো বড়দের বোঝাবো। না না, তোমার ম্যাচুরিটি নেই, নেই। পাপাই স্বীকার করিস তো, দাদার ম্যাচুরিটি আছে কি? নেই। এই তোর আছে? আমার তো নেই। ওর তো নেই, ও তো এখন ছোট আছে, ও তো ও ছোট। কি ছোট? এমনি এখন পেটটা একটু ভরা ভরা লাগছে। আমি জাস্ট দই কালারটা নিচ্ছি একটু, পুরো খেতে পারবো বলে আমার মনে হচ্ছে না। আপাতত বার্থডে এই পার্টটা এখানে শেষ করছি। আবার নেক্সট ভিডিও মানে আমারই বার্থডে নেক্সট পার্টের জন্য জাস্ট তৈরি হতে হবে আমাকে। 3 জনে মিলে রেস্টুরেন্টে খেতে যাবো আমি, ভাই আর প্রিয়। যাই হোক, ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। খুব ভালো থাকো। হ্যাপি বার্থডে টু অনির্বাণ। টাটা এন্ড গুড বাই।